মাইসেলফ রূপম ধনী। মার্কেটিং ম্যানেজমেন্টের এই লেকচার সিরিজে বেশ অনেক কয়েকটা ভিডিও হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা ভিডিও। যদি কোনো টপিকে কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও। ডেফিনেটলি আমি নেক্সট টাইম চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও তৈরি করার। সো আজকে আমাদের নেক্সট ভিডিও এই মার্কেটিং ম্যানেজমেন্টের লেকচার সিরিজে, সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কী কী টাইপের মার্কেট হতে পারে। মার্কেট মানে কি? মার্কেট মানে যেখানে বায়ার্স অ্যান্ড সেলার একসাথে আসে, একসাথে মিট হয় এবং তারা ট্রানজ্যাক্ট করে। কারণ আমরা অলরেডি ডিসকাস করেছিলাম হোয়াট ইজ সেলিং, মানে আলটিমেটলি সেলসটা কোথায় হয়। সো মার্কেট ফিজিক্যাল মার্কেটও হতে পারে, যে কোনো বাজার, আবার অনলাইন মার্কেটও হতে পারে বা ভার্চুয়াল মার্কেটও হতে পারে। লাইক যেরকম বলতে পারো তোমার ই কমার্স সাইটগুলো, যেখানে অ্যামাজন, ফ্লিপকার্ট, সেখানে বায়ার্সরাও বাই করছে আবার সেলাররাও সেল করছে একই মার্কেটে। ওকে, সো এই যে মার্কেট, এই মার্কেট আবার কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। আমি এখানে ডিসকাস করব চারটে মেন টাইপের মার্কেট। সেটা হলো ফার্স্ট ইজ দ্য B2B মার্কেট, মানে বিজনেস টু বিজনেস মার্কেট। বিজনেস টু বিজনেস মার্কেট নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে প্রোডাক্ট সেল করছে। সেই কোম্পানিটা কিন্তু নিজের জন্য প্রোডাক্ট কিনছে না, সে হয়তো আবার ফার্দার সেল করার জন্য কাস্টমারের কাছে বা কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য সে কিনছে। সে কিন্তু নিজে কনজিউম করছে না, নিজে কিন্তু সেই প্রোডাক্টটা কিনছে না। তাহলে B2B মার্কেটের এক্সাম্পল কি হতে পারে? B2B মার্কেটের এক্সাম্পল ধরে নাও ইন্টেল প্রসেসর তৈরি করে। সো ইন্টেল প্রসেসর বা গ্রাফিক্স কার্ড তৈরি করছে। সো ইন্টেল প্রসেসর তৈরি করে কাদেরকে সেল করছে? ডেল বা এইচপি বা আসুস, এই কোম্পানিগুলোকে সেল করছে। এবং ডেল, এইচপি, আসুস তারা কি করছে? ইন্টেলের প্রসেসর কিনে তারা ল্যাপটপ বা কম্পিউটার তৈরি করছে। সো ডেল, এইচপি, আসুস তারা কিন্তু নিজে ইউজ করছে না, তারা ফার্দার প্রোডাক্ট তৈরি করার জন্য সেই প্রোডাক্টটাকে ইউজ করছে, এবং এটাকে বলা হচ্ছে B2B মার্কেট। এটা ছাড়াও হতে পারে কোনো একটা প্রোডাক্ট কোম্পানি থেকে হোলসেলারের কাছে আসছে, হোলসেলার আবার রিটেলারের কাছে দিচ্ছে, রিটেলার কাস্টমারের কাছে দিচ্ছে। তার মানে এই যে হোলসেলারের কাছে প্রোডাক্টটা আসছে, হোলসেলারও প্রোডাক্টটা কোম্পানি থেকে কিনতে হচ্ছে, রিটেলারকেও হোলসেলারের কাছ থেকে প্রোডাক্টটা কিনতে হচ্ছে, মানে সেটাও একটা সেলিং। তার মানে সেইটা হচ্ছে B2B মার্কেটিং, বিজনেস টু বিজনেস। নেক্সট মার্কেটিং সেটা হলো B2C, মানে বিজনেস টু কাস্টমার। ওকে, সো বিজনেস, একটা কোম্পানি সে আলটিমেট কাস্টমারকে সেল করছে যে ইউজ করবে। B2C মার্কেটিং এক্সাম্পল কি? যে কোনো রিটেল আউটলেট বা রিটেলার কাস্টমারকে সেল করে, সেটাকে বলা হচ্ছে B2C মার্কেটিং। আমি কম্পিউটারের এক্সাম্পল দিচ্ছিলাম। সো কম্পিউটারের ক্ষেত্রে ধরে রাখো, যদি কোনো ল্যাপটপ, সেটা আলটিমেটলি ডেল বা এইচপি তারা এন্ড কাস্টমারকে সেল করছে, যারা ইউজ করবে সেই কম্পিউটার বা ল্যাপটপটা, সেটাকে বলা হচ্ছে B2C মার্কেটিং। ওকে, সো B2B অ্যান্ড B2C। নেক্সট আসছে C2B, কাস্টমার টু বিজনেস, যেখানে কাস্টমার প্রোডাক্টটা বিজনেসকে সেল করে। গ্রামের দিকে অনেক সময় দেখা যায় যে কিষাণ মান্ডি, যেখানে কি হয়, যেখানে ভেজিটেবলসগুলো বা অন্যান্য জিনিস যেগুলো চাষিরা তৈরি করছে, তারা একটা হাটে নিয়ে আসে বা কিষাণ মান্ডিতে নিয়ে আসে, এবং সেখানে কিছু মহাজন বা বড় বড় হোলসেলার বা কোনো আড়ত, যেটাকে বলা হয় আড়তে, কোনো বড় মেন টার্মস অফ ফিনান্সিয়াল কন্ডিশন, কোনো একটা পার্সন সমস্ত প্রোডাক্ট কিনে নিল এবং কিনে সে অন্য জায়গায় সেল করছে। সেটা হতে পারে যে কোনো একটা কোম্পানি এসে কিনে নিচ্ছে এবং সে কোম্পানিটা কিনে সে তার নিজের প্রোডাকশানের জন্য ইউজ করছে। সেই জাতীয় মার্কেটকে বলা হচ্ছে C2B মার্কেট, কাস্টমার টু বিজনেস মার্কেট। এক্সাম্পল যদি বলা হয়, ধরো ফ্রুট জুস কোম্পানি যেগুলো আছে, তারা কিছু সময় র ভেজিটেবলস বা র ফ্রুটস, ফল তারা মার্কেট থেকে কেনে নিজের প্রসেসিংয়ের জন্য ইউজ করে আলটিমেটলি সেল করে। সেটাকে বলা হচ্ছে C2B মার্কেট, কাস্টমার টু বিজনেস মার্কেট। লাস্ট ইজ দ্য C2C, কাস্টমার টু কাস্টমার, মানে একটা কাস্টমার প্রোডাক্ট সেল করছে আরও একটা কাস্টমারকে। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে ধরো ফিজিওথেরাপি সার্ভিস, একটা ইন্ডিভিজুয়াল কাস্টমার সে আরেকটা কাস্টমারকে সেল করছে, বা একটা ইন্ডিভিজুয়াল কাস্টমার তার কোনো ওল্ড বাইক বা তোমার ওল্ড কার, ওল্ড কম্পিউটার আরেকটা ইন্ডিভিজুয়াল কাস্টমারকে সেল করছে, যেটা সেল হয় তোমার OLX এর মাধ্যমে, কুইকারের মাধ্যমে।
ওকে, সো এটাকে বলা হচ্ছে C2C মার্কেট, কাস্টমার টু কাস্টমার মার্কেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আদারওয়াইজ আমি তোমাদের দুটো কোশ্চেন দিচ্ছি। এই যে B2B, B2C, C2B এবং C2C, এই চারটে মার্কেটের কিছু এক্সাম্পল আমাকে কমেন্ট করে লিখে জানাও। 1 নম্বর জানাবে হেলথ কেয়ার সেক্টরের উপর। সো হেলথ কেয়ার সেক্টরে B2B মার্কেট কি হতে পারে, B2C মার্কেট কি হতে পারে, C2B মার্কেট কি হতে পারে এবং C2C মার্কেট কি হতে পারে। আর জানাবে এগ্রিকালচার সেক্টরে, যেখানে B2B, B2C, C2B, C2C মার্কেট কি কি টাইপের হতে পারে, সেই এক্সাম্পলটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো thank you to watch this video. We will meet in the next video. Till then, stay tuned with us.